যারা ভিডিও এডিটিং করেন তারা নিশ্চয়ই অ্যাডোবি প্রিমিয়াম প্রো এর নাম শুনেছেন কিংবা ব্যবহার করেছেন, কিন্তু এখন সফটওয়্যার ওপেন করার সময় একটা ঝামেলা দেখা দেয়, দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল। এমন মেসেজ আসে, প্রথমবার দেখে মনে হতে পারে সফটওয়্যার আর কাজ করবে না। অ্যাডোবি প্রিমিয়াম প্রো এখন আর ক্র্যাক করে লং টাইম ব্যবহার করা যায় না। অ্যাডোবি তাদের নতুন ক্রিয়েটিভ ক্লাউড সিস্টেমে সব সফটওয়্যারকে অনলাইন লাইসেন্স চেকের সাথে বেঁধে দিয়েছে। এজন্যই আপনার ম্যাক দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল শো করতেছে। অ্যাডোবি প্রিমিয়াম প্রো হলো পেশাদার ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় টুল। যারা কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ফেসবুক ভিডিও বা ফিল্ম মেকিং এ কাজ করেন তাদের জন্য একটা দারুণ সহায়ক। তাই ছোটখাটো টেকনিক জেনে রাখলে আপনার কাজ থেমে থাকবে না। মনে রাখবে, ক্রিয়েটিভ থামানো যাবে না। মনে রাখবেন, ক্রিয়েটিভিটি থামানো যাবে না। বাধা আসলে পথ খুঁজে নিতে হবে। অল্টারনেটিভ অপশন, সাবস্ক্রিপশন ছাড়া। আপনি যদি শুধু ভিডিও এডিটিং করতে চান কিন্তু অ্যাডোবি সাবস্ক্রিপশন নিতে না পারেন, তাহলে কি করবেন? আসুন, আসল ট্রিক হলো শুধু ইন্টারনেট কানেকশন বন্ধ করে সফটওয়্যারটি চালু করলে আর কোনো সমস্যা থাকে না। তখন একদম স্বাভাবিকভাবে সব ফিচার ব্যবহার করা যায়। তো এখন তো আমি এখান থেকে বের হইতে পারতেছি না, চাইলে অন্য অ্যাপে ঢুকতে পারতেছি। সেক্ষেত্রে আমি কি করবো? দেখেন আমি কাটতে পারতেছি না। বাই নাও অথবা এক্সপ্লোর প্ল্যান, এখানে আমার ক্লিক করতে হবে। এখানে আসার পর তারা কিন্তু আমাকে এখানে পারচেস করতে বলতেছে। এটা 7 ডেজ এর জন্য ফ্রি ট্রায়াল নিতে পারবো। চাইলে কিন্তু মান্থলি প্যাক নিতে পারবো। 15.99 এটা মান্থলি, ইয়ারলিও নিতে পারবো। তো আমি এখান থেকে পারচেস না করে এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে বেরিয়ে চলে আসলাম। ছোট্ট ট্রিক্সটা হলো, যে ওয়াইফাইটা আমার এখানে ওয়ান আছে, আমি ওয়াইফাইটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর দেখেন এখানে প্রিমিয়াম প্রোটা ওপেন করব। তো এই যে আমাদের প্রিমিয়াম প্রোটা ওপেন হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন আমাদের প্রিমিয়াম প্রোটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক দিলাম। এখানে একটা প্রজেক্ট নেব, AU একটা বি প্রিমিয়াম প্রো। আচ্ছা, যাই হোক, একটা নাম দিলাম। দেন আমি ক্রিয়েট ক্লিক করে দিলাম। একটু সময় নেবে। এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি। তো আমি এটা নিয়ে আসলাম। দেখেন আমরা কিন্তু এখন এটা কাজ করতে পারতেছি। আমরা যদি অডিওটা এডিটিং করতে চাই, তো আমি এখানে একটা দেই ডিনয়েস। সরি, আমার ইফেক্টে যাওয়া লাগবে। এখন আমি ক্লিক দেবো ডিনয়েস। এই যে ডিনয়েস চলে আসছে, এটা আমরা এখানে দিলাম। হেভি নয়েজ ডিটেক্টর, আমরা কিন্তু যেটা চেক করে দেখতে পারবো এখান থেকে। তারা নিশ্চয়ই অ্যাডোবি প্রিমিয়াম প্রো এর নাম শুনেছেন, সেটা ব্যবহার করেছে। দেন আমরা চাইলে আরো একটা চেক করতে পারি, মাল্টিব্যান্ড। মাল্টিব্যান্ড কম্প্রেসর, এখানে আমি ক্লিক এখানে নিয়ে আসলাম। দেন এটা কিন্তু আমার কাজ করতেছে। যাক, মাল্টিব্যান্ড কম্প্রেসর, এখানে আসলাম, এডিটে ক্লিক দেব। এটা আমি দেব ব্রডকাস্ট। কিন্তু এখন সফটওয়্যার ওপেন করার সময় একটা ঝামেলা দেখা দেয়। দেখেন আমার কিন্তু কাজ করতেছে। তার মানে আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। তবে আরো একটা সিস্টেম আছে, যাকে আমি এগুলা কেটে দিলাম। সেটা হলো, আমরা সেটিংয়ে চলে যাব। এখানে আসার পর আমরা নেটওয়ার্কে ক্লিক দিব। ফায়ারওয়াল ইনঅ্যাক্টিভ, এখানে যাব, এটা আমরা অন করে দিব। যে অপশন আছে এখানে চলে যাব। এই দেখেন এখান থেকে আমরা নেটওয়ার্কটা কিন্তু ব্লক করে দিতে পারি। এখানে যদি আমাদের প্রিমিয়াম প্রো না থাকে, সেখানে আমরা ব্লক করব। কিভাবে করব সেটা, যে প্লাসে চলে যাব। এখানে আসার পর ধরুন আমি অ্যাডোবি ফটোশপটা এখান থেকে ব্লক করব। আর ওই ফটোশপে ক্লিক দেব, দেন ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর যে অ্যাডোবি ফটোশপে যে ট্যাব আছে এটা ব্লক করে দেব। দেন এটা আমি ওকে করে দেব। এভাবে কিন্তু আমরা করতে পারি। আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম ম্যাক নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স যদি জানতে চান, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আরও বেশি কিছু জানতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।